পুজোর দিকে এবারে নজর দিয়ে আর তো একদিন পরে মাতৃপক্ষের শুরু হয়ে যাচ্ছে না, দেবী পক্ষে শুরু হয়ে যাচ্ছে আর মাত্র মাঝখানে একটা দিন। এবার বাংলায় মানুষ সাজছেন গুজছেন, প্রস্তুতি নিচ্ছেন পুজোয় জমিয়ে আনন্দ করার, যদি না আবহাওয়া ভীষণ রকম বিগড়ে যায়। আর ওপার বাংলা কেমন আছে জানেন? ওপার বাংলায় হিন্দুরা, বাঙালি হিন্দুরা তারা তো দুর্গা পুজো করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সেখানেও বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশের নেত্রকোনায় কান্দুলিয়া কালী মন্দিরে সেখানে মূর্তি ভাঙচুর, রাত্রিবেলা কাজ শেষে যেটুকুনি কাজ বাকি রয়েছে আর মূর্তি ঢেকে ঢুকে বাড়ি যখন চলে যাচ্ছেন যারা প্রতিমা তৈরি করছেন তারা, তারপরেই সেখানে ভাঙচুর চালানো হয়, মূর্তি ভাঙচুর করা হয়। তবে একটা ছবি তো নয়, বুধবারও ঠিক একইভাবে একই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হিন্দু গলিগুলিতে হয়তো একই ধরনের ঘটনা ঘটছে। গাজীপুরের নামাবাজার, কাশিমপুরের শ্মশানঘাট, সেখানেও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। জিউনুসের বাংলায়, জিউনুসের শয়তানিতে বাংলাদেশের সংখ্যালঘুরা, বাংলাদেশের হিন্দুরা সেফ নয়, রইল প্রমাণ। আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো, আর মাত্র কয়েক ঘন্টা বা কিছু ঘন্টার পরে আমরা যদি দেখি তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে মহালয়ার পরে মা দুর্গার তো আগমন হচ্ছেই, কারণ দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আর এই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে আতঙ্ক বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে, কারণ তারা জানেন না তারা আজকে সমস্ত কিছু নিয়ে যখন তারা চেষ্টা করছেন দুর্গাপুজো চালিয়ে যাওয়ার, তারা আদতে কতদূর এগোতে পারবেন। আর অন্যদিকে মোহাম্মদ ইউনুস তিনি আবার লোক দেখিয়ে গত মঙ্গলবার তিনি গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে নাকি তিনি পরিদর্শন করতে গিয়েছেন। মুখে তার সম্প্রীতির বার্তা, এদিকে কাজে শুধুই হিংসার ছবি, কাজে শুধুই হিংসার ছবি। আমরা সেই ছবিটা বারবার দেখতে পাচ্ছি, যেটা গত বছরও দেখেছিলাম, এবছরও দেখতে পাচ্ছি। দেখুন, কথায় আছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বাঙালি হিন্দু মানুষগুলো এখন আতঙ্কেই রয়েছেন এবং হিন্দু মহাজোট তারা বেশ কিছু দাবি করেছেন। কি দাবি? চলুন আমরা একে একে দেখে নিই যে এই পুজোর আবহে তাদের কি কি দাবি রয়েছে, যাতে ভালোভাবে নিরাপদে অন্তত পুজোটা হতে পারে। চলুন একে একে আমরা দেখব ঠিক কি কি দাবি রয়েছে। পুজো মণ্ডপের নিরাপত্তায় সিসিটিভির ব্যবস্থা, তারপর আর কি দাবি রয়েছে? পুজো মণ্ডপে ভাঙচুর এড়াতে সেনা পাহারার ব্যবস্থার দাবি রয়েছে তাদের। এরপর কেন্দ্রীয় মনিটরিং এর জন্য সেল গঠন করার দাবি রয়েছে। এছাড়াও পুজোয় 3 দিন সরকারি ছুটি ঘোষণার দাবি করেছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। বাংলাদেশের হিন্দু মহাজোটের তরফ থেকে এই ধরনের দাবি গতবারও দেওয়া হয়েছিল, গতবারও রাখা হয়েছিল, কিন্তু আমরা গতবার যে ছবিটা দেখেছিলাম এবারেও সেই ছবিটা এখনই দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেখানে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। এবং সেরকম জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এত কিছু পর হিন্দু অত্যাচারের ঘটনা ঘটছে, তার মধ্যেও হিন্দুরা কোথাও গিয়ে এককাট্টা হচ্ছে। তারা পিঠ থেকে গেলেও বলছেন তারা দমবেন না, বরং এত কিছু সহ্য করেও এর আগের বছর যত সংখ্যক পুজো হয়েছিল তার মধ্যে থেকেও এবছরে আরও বেশি সংখ্যক পুজো করার তারা ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই নাম্বার বেড়ে গিয়েছে, সংখ্যাটা বেড়ে গিয়েছে। অর্থাৎ গত বছর বা তার আগের বছর যত সংখ্যক পুজো হয়েছিল তার থেকে এবারে সংখ্যাটা বেড়েছে। কীরকম বাংলাদেশের পুজোর খতিয়ানটা 2023 থেকে 24 এবং 25-এ যদি দেখি, 2023-এ ছিল 32,408, 31,461 2024-এ, আর এবছর 33,570। এই হলো পরিসংখ্যান, অর্থাৎ 2 বছরের থেকে এবছরে এই সংখ্যাটা বেড়ে গিয়েছে। এত কিছু অত্যাচার সহ্য করার পরেও বাংলাদেশে পুজোর সংখ্যা বেড়েছে হিন্দুদের এককাট্টা হওয়ার জন্য। বারবার প্রতিমা ভাঙচুর, যেন বাংলাদেশ একটা নিয়ম বানিয়ে ফেলেছে যে সেখানে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর কি করে আক্রমণ করা যায়, হামলা করা যায়, ভয়তে রাখা যায় তার ব্যবস্থা করার। আরিফ বিল্লাহ বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা, তার বক্তব্যটা একটু শুনুন। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দার কারণে এই ধরনের অকারেন্স ঘটিয়েছে। ইউনূস সরকার আসার পরে 2 পূজার কোনো একটি পূজাতে এই ধরনের কোনো অকারেন্সের বিন্দু পরিমাণ
ছিটেফোঁটা আমরা দেখতে পাইনি। হিন্দুদেরকে, সনাতনীদেরকে আমরা জামায় আদরে বাংলাদেশে রেখেছি। মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদ, বাংলাদেশে প্রত্যেকটা সনাতনী সেইভাবে নিরাপদ। মুসলিমরা মন্দির পাহারা দিচ্ছে, পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে, সরকার অতিরিক্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। কোন ধরনের কোন ষড়যন্ত্রকারী যেন কোনোভাবে হিন্দুদের উপর আক্রমণ না করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।